কাটা কম্পিউটার ওয়েটিং স্কেল অটোমেটিক ওজন বাড়ার জন্য আমি আমার মেশিনের মাদারবোর্ডটা ওয়াশ করলাম। তো আমাদের এই প্রবলেমটা প্রায় দেখতে পাওয়া যায়, আর এই প্রবলেমটা দেখতে পাওয়া যায় বেশিরভাগ বৃষ্টির টাইমে। তো এটা হচ্ছে ইউনিটাচ কোম্পানির কাঁটা। তো আমরা এই কাঁটাটার প্রবলেম হচ্ছে যে মেশিন অন করার পরে অটোমেটিক ওজন বাড়ছে। তো আমরা এইটাকে সলভ করব। এই প্রবলেমটা আপনারা নিজেই সলভ করতে পারবেন। আর কম্পিউটার কাঁটা আমরা প্রায় ব্যবসা প্লাস বাড়িতেও আমরা ইউজ করি, তো প্রত্যেকের এই প্রবলেমটা হয়ে থাকে। তো আমরা এই কম্পিউটার কাঁটাটা খুলব। তো প্রথমে যে ওপরের যে দুটো নাট আছে, এই নাটটা এলিঙ্কে দিয়ে খুলতে হবে। খুলে প্লেটটা ওপর থেকে উঠে চলে আসবে, দিয়ে ঠিক তার পিছন দিকে ছোট একটা গুটকা পাওয়া যাবে কালো কালার। আর এই গুটকাটাকে আমরা এখান থেকে সরিয়ে নেব। সরিয়ে দিয়ে আমরা মেশিনটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে পিছনে দেখব যে চার কোণাতে চারটে নাট দেওয়া আছে। চার কোণাতে চারটে নাটটা আমরা খুলে নিয়ে মেশিনটাকে আমরা আবার সোজা করব। করে আমরা ভিতরটা দেখব কি হয়ে আছে। তো ভিতরে এই যে দেখলাম যে অনেক নোংরা হয়ে আছে। আসল কারণ হচ্ছে এই পিসিবিটা নোংরা ধুলাবালি নোংরা হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা দেখা দেয়। বৃষ্টির টাইমে কি হয় যে এই হালকা বোর্ডটা স্যাঁতস্যাঁতা হয়ে মরচার পড়ে যায়, তখনই অটোমেটিক ওজন বাড়তে থাকে। তো আমরা এই বোর্ডটাকে ভালো করে খুলে নিলাম। খুলে নিয়ে এর মধ্যে আমরা দিব সার্ফ, যেটা আমরা জামা কাপড় কাচার জন্য ইউজ করি, ওই সার্ফ। আর ব্রাশ দিয়ে আমরা এটা জল দিয়ে ভালো করে এটাকে ঘুষতে থাকবো। তো অনেকেই ভাবতে পারে যে জল দিয়ে জিনিসটা ধুতে গেলে কি বন্ধ হয়ে যাবে, কি না, এটা বন্ধ হবে না। এটা ভালো করে আরও পরিষ্কার হয়ে যাবে, একবারে নতুন ঝা চকচকের মতো পরিষ্কার হয়ে যাবে একবারে। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু ওয়াশ করার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে শুকিয়ে নিতে হবে, তাহলে কোনো প্রবলেম হবে না। তো এতে ওয়াশ করার ফলে কি হয়, যত নোংরা আবর্জনা থাকে বোর্ড থেকে সব বেরিয়ে চলে আসে। ভালো করে জল দিয়ে ধুয়ে আমরা বোর্ডটাকে শুকাতে দেবো। তো আপনাদের যদি হিটার মেশিন থাকে তো ওটা দিয়ে হিট দিয়ে দিবেন হালকা করে। আর তারপরে এই যে বোর্ডটা উল্টো দিক করে পিছনের যে এই যে লোড সেলের তার যে লাগানোর জায়গাগুলো, এগুলো জায়গাগুলো অল্প অল্প করে সোল্ডিং করে দেবেন। সোল্ডিং করার পরে ভালো করে তারগুলো কেটে কানেকশানগুলো দিয়ে দিবেন, দিয়ে বোর্ডটাকে ফিট করবেন। ফিট করার পরে মেশিনটাকে লাগিয়ে দিয়ে মেশিনটাকে অন করে দেখবেন যে আপনার অটোমেটিক এই কাজটা সলভ হয়ে গেছে। তো এই কাজের জন্য অনেকেই প্রবলেমে ভুগছে, কেননা 180% মেশিন এই প্রবলেমটা হয়। কেননা এই প্রবলেমটা হয় একমাত্র বৃষ্টির সময়, ওয়েদারের জন্য। তো এই মেশিনের কাজটা আপনারা নিজেরাই বাড়িতে বসেই করতে পারবেন। আর আমার এই ভিডিওটা যারা দেখছে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন। তারপরে কিন্তু বাটখারা চাপিয়ে অবশ্যই দেখে নেবেন ওজনটা পারফেক্ট আসছে কিনা।